মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে ইরান তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ফলে সৌদি আরবের রাস্তানুরা বন্দরে ইস্টার্ন রিফাইনারির 1,00,000 টন অপরিশোধিত তেল এবং আমিরাতের বন্দরে আটকা পড়ে শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। পাইপলাইনে থাকা অন্যান্য তেলের জাহাজও সময় মতো দেশে না আসায় জ্বালানি সরবরাহে সংকট দেখা দেয়। ট্রাম্পের 2 সপ্তাহ যুদ্ধবিরতি আপাতত স্বস্তি এনেছে বিশ্ববাজারে জ্বালানি তেল সহ অন্যান্য পণ্য পরিবহনে। হরমুজ প্রণালী সচলে সৌদি আরবে আটকে থাকা অপরিশোধিত তেলবাহী জাহাজ দেশে আসতে কোনো বাধা থাকবে না বলছেন বিএসসির এমডি কমোডর মাহমুদুল মালেক। যদিও নর্ডিক্স পোলাক্স নামের জাহাজটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বলে সন্দেহ তৈরি হলেও এটির মালিক নরওয়ের বলে ইরান দূতাবাসকে অবহিত করা হয়েছে। এদিকে বর্তমানে সৌদি আরবে থাকা বাংলার জয়যাত্রা জাহাজ সার নিয়ে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে যাত্রা করেছে। ইরানের অনুমতি পেলেই প্রণালী পার হয়ে চলে যাবে নির্ধারিত গন্তব্যে। যুদ্ধের কারণে তেল সরবরাহে সংকট থাকা সত্ত্বেও বিএসসি জাহাজ ভাড়া দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছে বলে জানালেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। যেদিন আমি জাহাজ ডেলিভারি পাবো তার পরের দিন ব্যবসায়িক কাজে নিয়োগ করতে পারবো। সো আমার লিড টাইমটা কমে গেল। আমি দিনের শেষে যদি ভালো জাহাজ পাই, তবে একটা কথা মনে রাখি, এই শর্তটা হচ্ছে আপনার ক্লাসিক্যাল শিপের জন্য। আমার একটা ভেসেল নর্ডিক পোলাক্স ঠিক মার্চ মাসের 3 তারিখ থেকে সৌদি আরবের রাস্তানুরায় আউটার অ্যাঙ্করেজে আটকে আছে প্রায় 1 লক্ষ মেট্রিক টন। এটা আসলে কিন্তু আমার ইআরএলের একটা ব্যাপক একটা ডেভেলপমেন্ট হবে, কাজ করতে পারবে, জাতীয়ভাবে তেল আমরা সাপ্লাই দিতে পারবো। যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী সচলে বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে শিপিং বাণিজ্যে বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশ কর্পোরেশন। এজন্য চলতি বছরে কেনা হচ্ছে 2টি ওয়েল ট্যাঙ্কার সহ 3টি জাহাজ, আর আগামী 5 বছরে বহরে যুক্ত হবে আরও 22টি জাহাজ। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।